আমাদের স্যার মঞ্চপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আলতাফ সাহেবের সহধর্মিণী আসিয়া বেগম এবং জাতীয় সাংবাদিক সংস্থা বারবার আমাদের কাছের এবং আমাদের প্রিয় সবসময় আমাদের আগে ধরে গেছেন যিনি আলমগীর করিম মহাসচিব সাহেব এবং স্যারের শ্রদ্ধাভাজন মঞ্জু সাহেব মঞ্চ উপদিষ্ট শাহজাহান ভাই এবং যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন সাংবাদিক ভাই এবং সম্পাদক মহোদয় প্রত্যেকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিন্তু স্যারের ৭৮তম জন্মবার্ষিকী। এই স্যারের জন্মবার্ষিকী আমরা প্রতিবারের ন্যায় এবারও পালন করব। ঢাকা মহানগর সবসময় করে আসছে স্যারের সাথে, স্যারের বাসা থেকে স্যারকে নিয়ে আসতাম এবং একটা রেস্টুরেন্টে আমরা করতাম। দোয়া করেন আজকে তার এই ৭৮তম জন্মবার্ষিকী যেন তার বিদেহী আপনার মাগফিরাত কামনা করি এবং তার জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ। আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত মহাসচিব মহোদয়, দৃষ্টি আকর্ষণ করছি আজকে প্রথম পর্ব আমি বিশেষ করে মহাসচিব মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম পর্ব আলোচনা বক্তব্য সব শেষ হয়ে গেছে। এখন সংগঠনের আমাদের কিন্তু এতক্ষণ যে কথাগুলো হচ্ছে বক্তব্য হচ্ছে, আমার মনে হয় আমার যে আপনারা অনেক বিজ্ঞজন আছেন এখানে, আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা দাবি করতেছি যে সংগঠন বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি, সেটা 1 মিনিট নয়, সেটা 5 মিনিট হতে পারে। আমরা একটু সংগঠন সংক্রান্ত আমরা আপনাদের কাছে শুনবো, সামনে কি হবে পরে কি হবে এইটা, কিন্তু বক্তব্য দিতে গেলে 1 মিনিট তখন বক্তব্য সারা দিনও শেষ হবে না। আমি আশা করব সংগঠন বিষয়ে আমরা এখন কিছু শুনবো আপনাদের কাছ থেকে। পরিচিতি সভা, কমিটি পরিচিতি সভা ও সভাপতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন সারা বাংলাদেশ থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বলা অনেক কিছু ছিল, বলার সময়ের কারণে বলতে হচ্ছে না। 1 নম্বর চট্টগ্রাম বিপ্লবীর জায়গা, চট্টগ্রাম থেকে আমি ঘোষণা দিতে চাই জাতীয় সাংবাদিক সংস্থা জ্বলে এসেছে এবং আরো সুন্দর মতো জ্বলে উঠবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।